এ সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, যার কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় দেয়া মাত্রই ভাইরাল হয়। কিন্তু এবার কন্টেন্ট নয়, তিনি নিজেই ভাইরাল হলেন হত্যা মামলার আসামি হয়ে। পুলিশ তাকে গ্রেপ্তার করার সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে সেই ভিডিওতে দেখা যায় আফ্রিদি বলছেন, আমি শুধু ভয় পাচ্ছি আমার স্ত্রীটা 6 মাসের প্রেগনেন্ট। তাকে আরো বলতে শোনা যায়, পালাতে নয় বরং বাবার এই অবস্থায় দাদার কবর জিয়ারত করতে এসেছেন তিনি। জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর এবার খবরের শিরোনামে একজন আসামি হিসেবে। আমি শুধু ভয় পেয়েছি আমার ওয়াইফটা 6 মাসের প্রেগন্যান্ট। না 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 এটা আমাদেরই বাসা, আমার চাচা আমার আপন দাদার বাসা। ওইটাই দাদার বাসায় আসছি আমি কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি না ওটা আমরা সবই জানি। রোববার বরিশালের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রোববার রাতে আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছিলেন মামলার 11 নম্বর আসামি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে 17 আগস্ট সরকারকে আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। তাদের দাবি ছিল তৌহিদ আফ্রিদি শুধু বর্তমান সরকারের আমলেই নয় বরং 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। এই কন্টেন্ট ক্রিয়েটরের নামে অভিযোগ ওঠার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। প্রতিক্রিয়া জানাতে দেখা যায় তার ভক্ত অনুরাগীদেরও। একই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। 17 আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তরুণদের সাথে ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য জনপ্রিয় ছিলেন তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা লাখ লাখ। ভিন্ন প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে এখন তিনি। তরুণ সমাজের মাঝে চলছে সমালোচনার ঝড়। আমি সুন্দর করে বলতেছি, আমি বিদায় নিয়ে যাই। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। একটু আপনি তো বুঝে নেই, আমি জীবিত যাচ্ছি না।